এই রমজানে মাওয়া চলে এসেছি সেহরি করার জন্য। আর সেহরির সময় আমাদের আইটেম ছিল তাজা পদ্মার ইলিশ মাছ, বেগুন ভাজা এবং ইলিশের লেজ ভর্তা, সাথে ইলিশের ডিম। আমাদের ট্যুর গ্রুপ থেকে হঠাৎ করে প্ল্যান হয় যে আমরা মাওয়াতে সেহরি করতে যাব। আর আমাদের এই প্ল্যান শেয়ার করে দেই আমাদের গ্রুপে টেক এ ট্রিপ কুমিল্লায়। যেভাবে শেয়ার করে দিই ঠিক সেভাবেই এক বাস ভ্রমণ পিপাসু মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে যায়। তো আমরা মাওয়া এসে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ইলিশ মাছ কিনা। আর এখানে ইলিশ মাছ কিনতে হলে কিন্তু অনেক বুঝে শুনে কিনতে হবে, তার না হলে কিন্তু আপনি পুরোপুরি ধরা খাবেন। তো আমরা ইলিশ মাছ কিনে ফেললাম আর এখানে বেগুন ভাজা নিয়ে ফেললাম। আর আমাদের সবচেয়ে বড় একটা ভালো কাজ ছিল, আমরা কুমিল্লা থেকে সরিষার তেলটা ভাঙিয়ে নিয়ে গিয়েছিলাম। একদম অরিজিনাল সরিষার তেলের মধ্যে যখন আমরা ইলিশ মাছটা দিলাম, ওরে ভাই এত সুন্দর গ্রান আসছিল, আশেপাশের সব মানুষ আমাদের এখানে এসে দাঁড়িয়ে গেছে এই সরিষার তেলের গ্রান পেয়ে। আসলে ইলিশ মাছ আর সরিষার তেলের মধ্যে মনে হয় আলাদা একটা কেমিস্ট্রি আছে, যেটা একসাথে ভাজলেই বোঝা যায় যে কি সুন্দর একটা গ্রান আর কি একটা স্বাদ ক্রিয়েট হয়। তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না, কখন খাবো কখন খাবো। বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত, সাথে 2 পিস করে ইলিশের পিস, সাথে মসুরির ডাল এবং ভর্তা ছিল লেজ ভর্তা এবং ইলিশের ডিম। সব মিলিয়ে খুব চমৎকার একটা টেস্ট ছিল খাবারটাতে। আর গেস্টরাও অনেক খুশি ছিল আমাদের সাথে সেহরিতে গিয়ে। আর মাওয়ার পরিবেশটা কিন্তু এখন অনেক সুন্দর, তবে আমি যখন আগে গিয়েছিলাম এত বেশি মানুষ ছিল না বা এত দোকান ছিল না, আর এখন প্রচুর দোকান হয়ে গেছে। তারপরে অনেক ভালো লেগেছে অনেক দিন পরে মাওয়াতে এসে। যাই হোক, সব মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে। তাদের ভর্তা বানানোগুলো আমি খুব এনজয় করছিলাম আর দেখছিলাম। আর তাদের খাবারগুলো কিন্তু আমার কাছে আসলে অনেক টেস্ট লেগেছে। বিশেষ করে বেগুন ভাজাটা গরম ভাতের সাথে এত বেশি মজা লাগতেছিল, সেটা কখনোই বলে শেষ করা যাবে না। আর আমাদের এই সরিষার তেলের কারণে পুরো খাবারের টেস্ট পুরো 10-এ 10 হয়ে গিয়েছিল, যেটার স্বাদ আমার মুখ থেকে কোনোভাবেই আমি সরাইতে পারছি না। আর ইলিশের গ্রানে চারিদিকে একদম ভরে গিয়েছিল। এক কথায় অসাধারণ একটা ট্রিপ ছিল আমাদের ট্রেকে ট্রিপ কুমিল্লা থেকে।